আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে আমাদের কাছ থেকে পবিত্র মাহে রমজান বিদায় নিতে যাচ্ছে। যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে আজকেই শেষ। এতদিন আপনাদের সাথে ছিলাম, আজকেও আপনাদের সাথে এসেছি প্রাণকারী পাউডার মাহে রমজান ও সাহরি অনুষ্ঠান নিয়ে। তো আজকে আমাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের প্রস্তুতি এবং পবিত্র ঈদ উল ফিতরের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করার জন্যে স্টুডিওতে যিনি আসছেন তিনি হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুহাম্মদ জালালউদ্দিন আল কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আগামীকালকে হয়তো আমরা পবিত্র ঈদ উল ফিতরের ময়দানে উপস্থিত হব। ঈদ উল ফিতর প্রতি বছরে একবার আমাদের কাছে আসে, আনন্দের বার্তা নিয়ে, সফলতার বার্তা নিয়ে আসে এবং মাগফিরাত নাজাতের বার্তা নিয়ে আসে। এই ঈদ উল ফিতরকে আমরা কিভাবে মূল্যায়ন করব? ঈদ উল ফিতর তো এটা কোনো আনুষ্ঠানিক, শুধুমাত্র আনুষ্ঠানিকতার নাম নয়, এটা শুধুমাত্র আনন্দ উদযাপন করার নাম নয়, এটি একটি যে ইবাদত, এটা আমাদের জীবনে একটা শ্রেষ্ঠতম একটি ইবাদত। এখানে নামাজ আছে, এখানে অন্যান্য প্রাসঙ্গিক কার্যক্রম আছে। সেই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। মাহে রমজান মুবারকের সমাপ্তি, মাহে রমজান মুবারকের বিদায় লগ্নে আমরা অপেক্ষা করতেছি ঈদ উল ফিতর উদযাপন করব। মাহে রমজান মুবারক, যেটাকে আল্লাহ 3 দশকে ভাগ করেছেন আল্লাহর পেয়ারা হাবিব আলাইহিস সালাম। আউয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু আতকুম মিনান নার। প্রথম দশক খাস রহমতের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন, মধ্যম দশক মাগফিরাতের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন, আখিরি দশক নাজাত এবং মুক্তি দেবেন জাহান্নাম থেকে। রোজাদার বান্দাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ হক, আল্লাহর নবীও হক, সত্য। আমরা আশা করি আল্লাহ রসুলকে রাজি করার জন্য এই এক মাস সিয়াম সাধনা করেছেন, যারা দিনে রোজা রেখেছেন, ইফতার আদায় করেছেন, পঞ্চগানা নামাজ আদায় করেছেন, তারাবির নামাজ বা জামাত 20 রাকাত আদায় করেছেন এবং লাইলাতুল কদরের ইবাদত বন্দেগী করেছেন এবং আখেরি 10 দিনের মধ্যে ইতিকাফ করেছেন এবং তেলাওয়াতে কোরআন করেছেন, জিকির আজকার করেছেন, দান সদকা যাকাত খায়রাত ফিতরা এগুলো দান করেছেন। এই সব কিছুর বিনিময়ে বান্দা ঈদের নামাজের উদ্দেশ্যে যখন ঈদগাহে, ঈদের ময়দানে যাবে, ঈদের নামাজ আদায় করে যখন হাত উঠাবে, আল্লাহ ওয়াদা করেছেন, সে রবুবিয়ত আর উলুহিয়তের কসম করে, অবশ্যই আমি বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব এবং আমি এই বান্দাকে মাগফুরান লাহুম, বেগুনাহ করে ঘরের মধ্যে পৌঁছাবো। এত বড় নিয়ামত সেই ঈদ উল ফিতরের জন্য রয়েছে। এবং রমজান মোবারক আমাদের থেকে বিদায় হচ্ছে, এটা একটা বহুত বড় আমাদের আফসোসের বিষয়। আমরা যে নিয়ামতগুলি পেয়েছি, আমরা ইফতারের সুযোগ আর পাচ্ছি না, সেহরের সুযোগ আর পাচ্ছি না, লাইলাতুল কদর আর আমাদের আসতেছে না, এতেকাফ থাকার সুযোগ আসতেছে না, কিয়ামুল লাইলের সুযোগ আসতেছে না। এই সুযোগ চলে যাচ্ছে। আবার আগামী বছর যদি আল্লাহ হায়াত রাখেন, এই সমস্ত নিয়ামত আমরা পাবো। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন এবং আমাদের এই ইবাদত বন্দেগীগুলো আল্লাহ পাক কবুল করুন। আমিন। ঈদ, এটাকে এক অর্থে বলা হয় খুশি, এবং আরবি অভিধানিক অর্থে যেটা বারবার আসে, অউদুন থেকে বারবার আসে, খুশির দিবস হিসাবে আসে। মাহে রমজান মুবারকে আমরা আল্লাহর হুকুমে সিয়াম সাধনা করেছি। আল্লাহ আবার আমাদেরকে খাওয়ার ইজাজত দিচ্ছেন। ঈদ উল ফিতর মানে খাওয়া বন্ধ ছিল, সেটাকে আবার আল্লাহ ওপেন করে দিচ্ছেন, খুলে দিচ্ছেন। তো এই আনন্দ শুধু আমাদের পারিবারিকভাবে বা ব্যক্তিগতভাবে হলে হবে না, এই আনন্দকে সামাজিকভাবে আমাদেরকে সবাই যেন ভোগ করতে পারে, সেই জন্য সদকায়ে ফিতরের ব্যবস্থা রয়েছে। এই সদকায়ে ফিতরা, এটা যদি নামাজের আগে বন্টন করে দেওয়া হয়, ঈদের ময়দানে যাওয়ার আগে, ঈদের ময়দানে যাওয়ার আগে যদি এটাকে বন্টন করে দেওয়া হয়, তাহলে যার কাছে সম্বল নাই সেও ঈদে খুশির মধ্যে আমাদের শরীক হয়ে গেল এবং সবাই একত্রিতভাবে খুশির আনন্দ উপভোগ করতে পারলো। এটা আল্লাহ এবং রসুলের চাহিদা, তখন আল্লাহ রসুল খুশি হয়ে যান। তাই ঈদের নামাজের পরে দিলেও সদকায়ে ফিতরা ওয়াজিব আদায় হবে, কিন্তু আল্লাহর পেয়ারা হাবিব আলাইহিস সালাম উৎসাহিত করেছেন নামাজের আগে দেওয়ার জন্য। এই কারণে
রমজান মোবারকের পরে যে ঈদুল ফিতির, সেখানে ঈদের নামাজকে একটু দেরি করা হয় যাতে সদকায়ে ফিতরা ঠিকভাবে আদায় করা হয়। আর কোরবানের ব্যাপারে সেখানে নামাজ একটু তাড়াতাড়ি করা হয়, সেখানে নামাজের পরে জবের ব্যাপার আছে, ওখানে নামাজের পরে জবের ব্যাপার আছে এই কোরবানি ঈদের মধ্যে, এখানে নামাজের আগে সদকায়ে ফিতরা আদায় করার ব্যাপার আছে। এই কথাগুলোকেও আমাদেরকে খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা দেখি সারা বছর বিভিন্ন কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে বা ব্যক্তিগত কোনো কারণে অনেকের সম্পর্ক ছিন্ন থাকে। তো ঈদের দিন আমরা তাদের কাছে মেসেজটা দেব যে আজকের এই দিনে যেন তারা অতীতের সবকিছু ভুলে গিয়ে যেন কোলাকুলি করে একে অপরের সাথে আবার মিলেমিশে ঈদের ময়দানে, কবি নজরুল যেভাবে বলেছেন, আজ সবকিছু ভুলে গিয়ে তুমি একাকার হয়ে যাও। তো সেভাবে যেমন একটা কালচার আমাদের দেশে আছে যে নামাজের পরে সবাই কোলাকুলি করে, এটা তো আল্লাহ রসুলের সুন্নত। এখানে সালাম তো সুন্নত আছে, সবাই মানে, আবার কদমবুসিও এটার সাহাবায়ে কেরাম থেকে তার সবুত এবং প্রমাণ আছে। সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু কাব্বালা রিজলাহু ওয়া ইয়াদাহু, হাদিসে পাকের মধ্যে আছে সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে চুমা দিতেন এবং হাত মোবারকে চুমা দিতেন। এটা হাদিস শরীফে আছে। আমরা যেটা দেখে আসছি এটা নাজায়েজ কিছু না, নাজায়েজ না, এটা একটা সুন্দর একটা কালচার, সুন্দর একটা সংস্কৃতি আমার দেশে, সেটা চালু থাকুক, সেটা আপনি বলছেন। জি, আমাদের এক মাস রোজার মাধ্যমে আমরা যে আমাদের রুহানি চেতনা, ইসলামী জাগরণ সৃষ্টি করতে পারি, সেই ইসলামিক চেতনাটা, ইবাদত বন্দেগীর সেই প্রয়াসটা যেন বাকি 11 মাসও থাকে। আল্লাহ আমাদেরকে চূড়ান্ত সফলতা দেবেন এই ইবাদত বন্দেগীর মাধ্যমে, এই সাধনার মাধ্যমে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজান মুবারকে আপনি আমাদেরকে রোজাগুলি আদায় করার তৌফিক দান করেছেন, ইফতার করার তৌফিক দিয়েছেন, সেহরি করার তৌফিক দিয়েছেন, নামাজ বা জামাত আদায় করার তৌফিক দিয়েছেন, তারাফির নামাজ বা জামাত আদায় করার তৌফিক দিয়েছেন, তেলাওয়াতে কোরআনের তৌফিক দিয়েছেন, লাইলাতুল কদরের ইবাদতের তৌফিক দিয়েছেন, ইতিকাফের তৌফিক দিয়েছেন, দান সাদকা খায়রাতের তৌফিক দিয়েছেন, ঈদের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। আয় আল্লাহ, আমাদের মাহে রমজানে মুবারকের ইবাদতগুলো আপনি কবুল করুন এবং আল্লাহ এই মাহে রমজানের বরকতে আমাদের দেশের উপর, জাতির উপর, মুসলিম মিল্লাতের উপর আপনার রহমত বরকত নাযিল করুন। আয় আল্লাহ, যারা চ্যানেল আইয়ের মাধ্যমে যারা বিশ্বের কোটি কোটি মুসলমানদেরকে আপনার এই জিকির, নবীর এই জিকির, এই কোরআন হাদিসের বয়ান শোনার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তাদের এই খেদমতকে আপনি কবুল করুন। আল্লাহ, যারা আমাদের সাথে হাত উঠাইছেন তাদের সকলের মুনাজাত আপনি কবুল করুন। আয় আল্লাহ, এই মাহে রমজানে মোবারক, এই লাইলাতুল কদর এবং এই ঈদুল ফিতর আমরা যেন আবার পাই, বারবার পাই, বহুবার পাই। আপনি আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমাদের দেশের মধ্যে আপনি শান্তি নাযিল করুন, আমাদেরকে আপনার বনার, আপনার হওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হে খোদা দয়াময়।